ওনার জায়গার মালিক আমি, উনি আমার ভাড়াটিয়া, আর উনি আমাকে বলে সাদাবাজ। ফেনী সদর হাসপাতাল মোড় শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা। এই এলাকাতেই হাজির মিষ্টি মেলা নামের একটি দোকানকে কেন্দ্র করে মালিক ও ভাড়াটিয়ার মধ্যে দেখা দিয়েছে চরম দ্বন্দ্ব। স্থানীয় সূত্রে জানা গেছে 2022 সালে চুক্তির মাধ্যমে দোকান ঘরটি ভাড়া নেন হাজির মিষ্টি মেলার মালিক রিয়াদ হোসেন। অভিযোগ রয়েছে, সম্প্রতি তিনি ঘরের মালিকের অনুমতি ছাড়াই রাতের আধারে সড়ক ও ফুটপাত দখল করে দোকানের বর্ধিত অংশ নির্মাণের কাজ শুরু করেন। ঘটনার খবর পেয়ে জায়গার মালিক মনির আহমেদ মজুমদার সেখানে গিয়ে বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় রিয়াদ হোসেনের বিরুদ্ধে গণমাধ্যমে চাঁদা দাবির মিথ্যে অভিযোগ ছড়ানোর অভিযোগ তুলছেন মালিক পক্ষ। উনি সংবাদ সম্মেলন করে এমন মিথ্যা সংবাদ প্রচার করে আমি ওনার কাছে চাঁদা দাবি করছি, কিন্তু আমি জায়গার মালিক, আমি ওনার কাছে বাধা দিচ্ছি। আমি কাজে উনি রোডসেন হাইওয়ে জায়গার মধ্যে কাজ করতেছে, বাধা দেওয়াতে উনি আমাকে চাঁদা দাবি করছি এই বলে সাংবাদিক সম্মেলন করে, এবং এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা। আমি সুস্থ তদন্ত চাই, এবং আমার ভাড়াটিয়া আমার জন্য এরকম মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কলঙ্কিত করছে, আমি ওনার বিচার চাই। অন্যদিকে ভাড়াটিয়া রিয়াদ হোসেন দাবি করছেন ভিন্ন কথা। তার অভিযোগ, ঘরের মালিক মনির আহমেদ ও পাশের সমিলের মালিক ইকবাল মাহমুদ মিলে তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার দোকানে হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি। লোকজনকে ধরে বলতেছে যে ওনারা ল্যান্ডের মালিক এখানে। আমি ওনাদের কাছ থেকে কোনো ভাড়া নিই নাই, বা আমি ওনারা ল্যান্ড মালিক যে ওইটাও জানি না। আমরা যাদের কাছ থেকে ভাড়া নিয়েছি তাদেরকে আমরা বিগত 5 বছর আগে থেকেই আমরা তাদেরকে ভাড়া দিয়ে এসতেছি, এবং আমাদের ভাড়া সম্পূর্ণ ক্লিয়ার আছে। এখন ওনারা হঠাৎ করে বলে যে বিভিন্ন ভুয়া ফ্যাক কিছু দিয়ে তৈরি করে বলতেছে যে ওনারা এখানে ল্যান্ডের মালিক, ওনারা নাকি এখানে ল্যান্ডের মালিক, আমারে নাকি ভাড়া দিচ্ছে। আসলে এই বিষয়টা ওনারা এখন চড়াচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে সঠিক সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগের এই ঘটনায় এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে বলে জানা গেছে। জনতার কণ্ঠ, নিউজ ডেস্ক।